মনে হবে যে আমি মাংস খাচ্ছি। তো যেই খাদ্য খেলে পরে আমাদের পূর্ব স্মৃতি জাগ্রত হবে, সেই খাদ্য আমরা কেন খাবো? এই ডারে কি আগে হিমালয়ে ছাইড়ে আসেন, তা হইলে বুঝতে পারিবে কোন ডারে সাধনা কয়। যার সয়াবিন খেলে পরে মাংস খাচ্ছি বলে মনে হয়, সে কিরকম ভক্ত, সে কিরকম সাধক, তার ভক্তিতে দোষ আছে। এইভাবে সাধনা হয় না। আপনি আগে ভোগকে জানুন, তারপরে সাধন মার্গে আসবেন। যে ভোগকে জানে না সে যোগ করতে পারে না। কলমি শাক খাবো না, টমেটো খাবো না, বেগুন খেতে পারবো না, গাজর খেতে পারবো না, তাহলে খাবো কি গরুর ঘাস? বেশ কিছু বৈষ্ণব আছে যারা যেগুলো কাটলে পরে লাল রক্ত বেরোয় না সেইগুলো খায়। মানে চিংড়ি মাছও খায়, কারণ চিংড়ি মাছ খাইলে তো লাল রক্ত বেরোয় না, তো সেটাকে খায়। এরা এতটাই মূর্খ ব্যক্তি। আপনি খাবেন, আপনি বাঁচবেন, তাতে কার কি যায় আসে? এরা কোনো দিন আপনাকে ভাত রুটি খেতেও মানা করে দেবে। আপনারা সাংসারিক মানুষ, এত সব কি করে করবেন? এরা শুধু বসে বসে লেকচার মারতেই পারে। এদের যখন ফান্ড আসা বন্ধ হয়ে যাবে, তখন এরা গুণাক্ষর টের পাবে যে কত ধানে কত চাল। যেই ফসলগুলো মাটি থেকে উৎপন্ন হয়, সেই সব ফসলগুলি আপনি খেতে পারবেন, শুধু পেঁয়াজ রসুন বাদ দিয়ে। সয়াবিন খেতে নেই, কারণ সয়াবিনকে পচাতে গেলে যে এনজাইমটার প্রয়োজন, সেই এনজাইমটা আমাদের শরীরের নেই, যার ফলে সয়াবিন থেকে আমরা যে প্রোটিন পাই সেটা আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে না, তাই সয়াবিন খেতে মানা করা হয়। এই সয়াবিনের উপরে আমি ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নমস্কারম, যথা ইচ্ছাসি তথা কুরু।